তো বন্ধুরা আপনারা তো থাম্বনেল দেখেই ফেলেছেন। তো আমরা চিকেন ফ্রাই করতেছি, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্টেপ বাই স্টেপ আমরা দেখাই দেব। তো চলেন। তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন আমরা বুড়িটা ফালাইলাম। এখন আমরা নতুন একটা চকচকা পানি নেব, নদীর পানিতে ছাপা করে আবার চকচকা পানি দিয়ে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে দেবো। তো আপনারা সুন্দর করে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখেন, তারপরে আপনারা ঘরে ভিডিওটা দেখে চিকেন ফ্রাই আপনারা ঘরে বানাতে পারবেন আরামসে, কোনো টেনশন নাই। আমরা দেখাই দেবো মশলা পাতি কীরকম দিতে লাগে। আমরা একটা ব্রয়লারের কিছু জোগাড় করব, তো ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো বন্ধুরা দেখতে পারলেন আমরা মুরগিটাকে ভালো করে ধুয়ে ছাপা করে বিন্দাস আমরা এখন দাগি মারবো। দাগি না মারলে অবশ্যই মশলা যাবে না। তো ভিতরে ভালো করে আপনারা দাগি মেরে নেবেন, মতলব কাইটা নেবেন। তো কাইটা নিলে মশলাগুলো ভালো করে ঢুকবো, মানে টেস্ট অল্প বেশি পাবেন। তো ভিডিওটা দেখতে থাকেন, আপনারা ফুল বডিটা আপনারা কেটে কেটে দাগি বানিয়ে দেবেন। তো ফাইনালি আমরা মুরগিটাকে কাইটে রেডি করে ফেলাইছি। তো এখন আমরা মশলা দেবো। তো মশলা কি কি দেওয়া লাগবো আপনারা সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে। সবার আগে আপনারা মশলা যখন দিবেন তখন একটা গামলা বা থালি নিয়ে নেবেন, আমরা যেরকম নিছি। তো তখন আমরা এখানে একটা ব্রয়লারের জন্য 20 টাকার দই কিনে নিয়েছি। তো দইটা ফ্রিজে রাখা ছিল। তো এখন দইটা দিয়ে দিলাম, তারপরে দিলাম আমরা চাট মশলা। তো চাট মশলাটা আমরা ব্যবহার করছি ইন্ডিয়াতে আপনার এভরিডেতে বহুত ভালো। তারপরে আমরা জিরাটা দিয়ে দিলাম, এভরিডে কোম্পানির জিরা পাউডার 5 টাকা দামের এক প্যাকেট দিয়ে দিলাম। তো তারপরে আমরা দিলাম হলদির 5 টাকা দামি প্যাকেটের, এটা একটু বেলেগ কোম্পানি। তো 5টা প্যাকেটের পুরোটা দেই নাই, তো আধার অল্প বেশি দিয়ে দিছি, ঠিক আছে। তো আপনারা দিয়ে নেবেন। তো তারপরে মশলাটা হলো ধনিয়া পাউডার, ঠিক আছে, এটাও এভরিডে কোম্পানির ভালো পাউডার। তো এটা আমরা 1 প্যাকেট দিয়ে দিলাম। তারপরে আমরা দেব চিকেন মশলা, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বস্তু। তো এটাও আমরা এভরিডে কোম্পানি নিয়েছি। তো এটা আমরা 2 প্যাকেট একবারে দিয়ে দিছি ভাই। তো এইটা 2 প্যাকেট দেওয়ার একটাই কারণ, যা টেস্টটা অল্প অসাধারণ করব, ঠিক আছে। তারপরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হলো এভরিডে কোম্পানির কালার থাকা মির্চি পাউডার, ঠিক আছে। এটা আমরা মূলত ছোট চা চামচের 2 চামচ দিয়ে দিছি, অল্প একটু বেশি দিয়ে দেবেন, কালারটা আর একটু ভালো হবো। তারপরে দিলাম আমরা আদা পেস্ট, ঠিক আছে। এটার মধ্যে আপনারা দেখতে পারেন রসুনের পেস্টও থাকে, আদাটা মিক্স থাকে। তো দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা তেল ব্যবহার করতে হবে। তো তেলটা লাগবেই, মানে এটা ইম্পর্টেন্ট। তেল না দিলে আপনারা মশলাটা মিক্স করতে পারবেন না। তো তেলটা আমরা দিলাম, কতটুকু দিলাম তো এটা আইডিয়া করে আপনারা দিয়ে নেবেন, যাতে অল্প ভালো হয়। তো ঠিক আছে। তো আরেকটা মশলা রয়ে গেছে। তো এই মশলাটা হলো গরম মশলা, যেটা খোলা মালটা। তো এই গরম মশলা খোলা মালটা আমরা একটা প্যাকেটে ভরাই নিয়েছি। প্যাকেটে ভরা এটাকে এটা পাউডার করছি। পাউডার করা এটার সঙ্গে অল্প মিক্স করে দেবো না, এটা অল্প বাসনাটা বেলেগ হইব। তো ঠিক আছে, এটা অল্প মিক্স করতে হইব। তো আপনারা এইভাবেই মশলাগুলো মিক্স করে নেবেন হাত দিয়ে, ঠিক আছে। তো মিক্স করে তারপরে আমরা নেক্সট কাম করব। তো বন্ধুরা এখানে কিন্তু আরেকটা বস্তু রয়ে গেছিলো, এটা হলো নিমক। তো এই নিমকটা আপনারা চা চামচের 1.5 চামচ দিয়ে দিবেন। তো 1.5 চামচ দিয়ে আর একটু ভালো করে মিক্স করবেন, ঠিক আছে। নিমকটা কিন্তু দরকারি বস্তু, এটা ছাড়া কিন্তু টেস্টটা একদম খারাপ হবে। তো এইখানে আপনারা নেমুর রসটা দিয়ে দিবেন, ঠিক আছে। আমরা নেমুর রসটা এখন দেই নাই, আমরা নেমুর রসটা মানে দেই নাই মানে নেমুটাই নাই। তো আপনারা নেমুর রসটা দিয়ে দিবেন। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু অসাধারণ একটা দেখতে। তো এই মশলাটাকে আমরা এখন মিক্স করে দেব এই মুরগিটার উপরে। তো মুরগিটা আমরা সামনে আনছি, সামনে এনে এখন দেখো মশলাটা আমরা দিয়ে দেব। তো মশলাটা দেওয়া স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে। তো এরকম করে মশলাগুলা পুরোভাবে দিতে হবে ভিতরে, যাতে মশলাটা ভালো করে যায়। তো এইভাবেই কাম করতে হবে, নাহলে কিন্তু একদম টেস্ট হবো না, ঠিক আছে। তো আপনারা মশলাগুলো দিয়ে নেন। তো আমাদের মুরগির কিন্তু মশলা কিন্তু কমপ্লিট দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। হলো এখন কি করবো, আমরা ব্রয়লারটা এটার মধ্যে রাইখা দেবো। রাইখা এটা ভালো করে ডাইকা খেয়ে দিব আধা ঘন্টা টাইম।
মশলাটা ভিতরে ঢুকবে এমন করে ঢাইকা তুলে বস্তুটা মানে কি মশলাটা মানে কি হাওয়াটা যায় না, বস্তুটা হলো গরম ভাবে বস্তুটা কি মানে ভিতরে থাকে, থাকার পরে বস্তুটা ভালো হয় আর কি, সেন্টটা ভালো হয় আর রানলে পরে রান্নার পরে অল্প ভালো টেস্টি হয় আর কি। তো বন্ধুরা 50% কাম কমপ্লিট হয়ে গেছে, এখন আমাগো 50% কাম বাকি আছে। ঠিক আছে, এখানে আমরা 3টা পাত্র রেডি করছি, খড়ি রেডি করছি। তো এখন আমরা চুলাতে আগুন ধরাবো। চুলাতে আগুন ধরাতে ধরাতে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর একটা লাইক দিয়ে যান যাতে আমরা মোটিভেশন পাই। ঠিক আছে, তো আরও ভালো ভালো যাতে ভিডিও আপনাদের সামনে আনতে পারি তার জন্যে আপনারা কমেন্ট করতে পারেন। তো আজকে আমাদের চ্যানেলে এই ফার্স্ট ভিডিওটা, আশা করি আপনারা মানে সাপোর্ট দিবেন, শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, তো চলেন বাকিটুকু দেখায় দিই। हंसता है तू तो गया बेटे। গুলবার আগুন ধরেছে, এটা হলো মেন পার্ট। রেডি সার্কাস ডাইন রেডি। এখন আমরা কি করব, কড়াইটা ভালো করে বহামু, এরকম করে বহাই নেবো। দেশি স্টাইল, দেশি খড়ি। কড়াইটা বহানেছে। তো গাইস আমরা এখন সয়াবিন তেল নিব। তো সয়াবিন তেলটা নিয়ে এখন সয়াবিন তেলটা গরম করতে হইব। তো গরম করে তারপরে আমরা ওই মুরগিটাকে এখানে দিয়ে দেব। তো তেলটা অল্প একটু কম হয়েছে, তো আপনারা একটা মুরগির জন্য বিশেষ করে 3 পোয়া তেল নিয়ে নেবেন। তো অল্প একটু ভালো ফ্রাই হবে। ঠিক আছে, অল্প তাড়াতাড়ি হইব। তো ভিডিওটি দেখতে থাকেন। তো মুরগিটা আমরা আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন মশলা কিন্তু একদম চিপচিপা হয়ে গেছে। তো এখন আমরা ডাইরেক্ট তেলটা গরম করার পরে, তেলটা অবশ্যই গরম হয়ে গেছে, তো এখন মুরগিটা ডাইরেক্ট দিয়ে দেবো। ঠিক আছে, আমরা উল্টো পাল্টো করে ভাজতে থাকবো। তো তেলটা অলরেডি বহুত গরম হয়ে গেছে। ঠিক আছে, আর একটু তেল হলে কিন্তু বহুত একটা ভালো হতো, তাড়াতাড়ি হতো। এখন তেলটা তার উপরে অল্প আপনি করে দিয়ে থাকবেন। ঠিক আছে, এখন আমরা উল্টে দিতে ঢুকলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা 5 মিনিটের জন্য এই ঢাকনাটা দিয়ে ঢাকা রাখছি, আপনারাও রাখতে পারেন। তো মোটামুটি কিন্তু 20% হয়ে গেছে। তো ফাইনালি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু অলরেডি ফ্রাই হয়ে গেছে। কষ্ট করে কিন্তু ভাইজা নিছি, কিন্তু আপনারা কষ্ট করবেন না, আপনারা অল্প তেলটা বেশি নিয়ে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন তান্দুরি।